বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাইদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পূজনীয় গোবিন্দার চরণ কমলেও আমার শতকোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকল ইষ্ট দাদা মায়েদের সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই। এবং যারা শুনছেন বা শুনবেন আমার ছোট ভাই বোন এবং গুরুজন দাদা মায়েরা এবং যত সত্তাবাহী ইষ্ট সান্নিধ্যে থাকা সকল কর্মীবৃন্দ সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা এবং জয়গুরু জানাই। আমার এত ভাবভাষা নেই, এত অগাধ পাণ্ডিত্য নেই, যা আমি আলোচনায় পড়ি দাদাদের থেকে সেটাই আমি মুগ্ধ এবং অনেক কিছু জানা জেনে সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। তো দেখি চারিদিকে যতই গন্ডগোল আর আতঙ্কই হোক, বিভিন্ন আন্দোলনই হোক, কিন্তু সকলেই ব্যতিব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আমরা গুরু ভাই বোন কোনো এই আতঙ্ক বা ভয় থাকে না। মানে আমাদের মাথার উপরে ঠাকুর আছেন। তো পূজ্যপাদ বড়দা গল্প বলছিলেন যে একজন শিক্ষক মশাই তার এক ছাত্রের সাথে গল্প করছেন। ছাত্রটি বলল দেওঘরে যাবে। শিক্ষক জিজ্ঞাসা করলেন কি জন্য দেওঘরে যাবে, কি আছে দেওঘরে? ছাত্র বলল ওখানে আমার স্বয়ং নারায়ণ আছেন, ভগবান আছেন, গুরুদেব আছেন, আমরা তার দর্শন করব, আমাদের কোনো সমস্যাই থাকে না। তাই বললেন যে আমরা এইভাবে প্রতি বছরে যাই, তাই আমাদের কোনো বিপদ আপদ ওরকম করে ছুতে পারে না। তো এক জায়গায় তাই আমরা দেখি যে যদি বৃত্তির কবলে পড়ে মানুষ নিজের অস্তিত্বই ভুলে যায়, তাই মাথার উপরে ঠাকুর না থাকলে আমার না বৃত্তির কবলে পড়ে যাওয়ার চান্স থাকে। তো তেমনি নাকানি চোবানিও খেয়ে প্রাণ বাঁচার জন্য আপ্রাণ হয়ে চিৎকার করে দিগন্ত ফাটায় এবং ইষ্ট অনুরক্ত না হলে বৃত্তির কবলে পড়বেই। তো বৃত্তি মানুষকে ভবঘুরে করে থাকে, বিভিন্ন ঘাটে ঘাটে ঘুরিয়েও ফিরায়। এতে অস্তিত্ব অস্থির হয়ে ওঠে, বিক্ষুব্ধ হয় জীবন, বুদ্ধিও লোপ পায়। তাই ইষ্টের সঙ্গে যুক্ত উপযুক্ত পরিবেশনে ক্রমবৃদ্ধিতে উন্নত হতে থাকে অসীম অমৃত উপভোগের ভিতর দিয়ে। তাই আরও তোর উপভোগ করে ইষ্টে অধিষ্ঠানে চলে তবেই মুক্তি পাওয়া যায়। এখানে ঠাকুরকে তাই প্রশ্ন করা হচ্ছিল যে মানুষ একবার সেই বিপদ থেকে বার হয়ে এসে সদ্বুদ্ধি হয়, কিন্তু আবার বিপদ কেটে গেলে আবার সে যে কে সেই হয়ে পড়ে মানুষ। তো মানুষের অস্তিত্বটা বড় না বৃত্তিটাই বড়, বাঁচাটাই বড় না বৃত্তির উপভোগই বড়? তো শ্রী শ্রী ঠাকুর সেই উত্তরে বললেন হ্যাঁ, তা হয় বই কি, যখন অবস্থাটা কেটে যায় ভাবে হয়তো কেমন তোর একটা বেকায়দায় পড়ে গেছিলাম, তাই ওরকম ঘটেছিল। এবার দেখা যাক কি দাঁড়ায়। সে আবার বৃত্তির কবলে পড়ে যায়, সেই লোভ কামের মধ্যে চুরি চামড়াইতে পড়ে যায়। তাই দেখি বেশ ঠাকুর বলছেন বেশ এক ফাঁক করে যতদূর বুদ্ধি আসে বিধিটাকে একটু কায়দা করে নিয়ে আবার ঝাপে বিধিটার দৌড় যেই ভাঙা অমনি আবার আগুন। আর বাপরে বাপ, তখন হয়তো কি রে করলাম, এ কাণ্ড যদি আবার করি তবে শালা আমি বাপের জন্মা না। আবার কবরেজ মশাইয়ের পা ধরাধরি, আবার হয়তো কোনো রকমের রেহাই হলো, আবার এক ফাঁক করা, আবার ঝাঁপ, আবার বিধি উল্লঙ্ঘন, আবার প্রাণ ফাটা চিৎকার। ততই চারিদিকে সহানুভূতি শূন্যতা, ভগবানের উপর আক্রোশ, কবরেজের পায়ে ধরাধরি, আবার ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা, হয়তো বাতে পরিত্রাণ, হাতে পায়ে নুলো, ঝাঁপানোর আর ক্ষমতা নেই। তখন যদি বেঁচে থাকা সম্ভব হয়ে থাকে, যতটুকু থাকা যায় বেঘরে অস্পষ্ট নাকিসুরে আশেপাশে যাকে পাওয়া বলা বাবা এমন কাম আর কেউ করো না, খোদার উপর খোদ্দারি চলে না, ইত্যাদি আর কি। কিন্তু শালা বিধি নাছাড়া বন্ধ। তাহলে দেখুন তার ইয়াদে কখন কি আসে, বাচ্চাটাই বড় না বৃত্তিটাই বড়? সে বাঁচার খাতিরে বৃত্তিটাই বা বৃত্তিগুলি যা তা বাঁচার বিরোধ সৃষ্টি করে তা জঞ্জলি দিয়ে থাকে নাকি? যে ভোগ বাচ্চাকে পরিপোষণ ও বর্ধন করে সেই ভোগে মানুষের প্রকৃত উপভোগ। তাহলে এই দাঁড়াচ্ছে অস্থি নিয়ন্ত্রিত বৃত্তি উপভোগ, যা মানুষের জীবন বৃদ্ধিকে উদ্দাম ও অবাধ করে তোলে। তাই কি মানুষের কাম্য নয়? তাই ঠাকুর বলছেন যে
অনুতাপ করতে না, যদি একবার বিপদে পড়ে অনুতাপ হয় সেইটাকে ধরে থাকতে, আবার নতুন করে কোনো বিপদে বা বৃত্তির লোভে না পড়ার জন্য। তো এক মা, বহিরাগত মা শ্রী পিতৃদেবকে বলছেন যে ওনাদের এলাকায় উৎসব করতে চান। তো পিতৃদেব জিজ্ঞাসা করলেন উৎসব কেন করে? মা বললেন উৎসমুখী হওয়ার জন্য। শ্রী পিতৃদেব বললেন ওসব ফিলোসফি রাখো, শোনো, ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসায় আসল উৎসব, এছাড়া আর যা সব কিছু বাজে। কায়দ করে বক্তৃতা দেওয়া, উৎসব করা অন্য জিনিস। উৎসব করবে করো, কিন্তু একটা কথা মনে রাখবে, বুদ্ধি। তাই তখন পূজ্যপাদ বরদা বললেন বুদ্ধি করে কিছু করতে গেলেই মুশকিল। তো শ্রী পিতৃদেব বললেন কায়দা করে সাময়িক বড় হওয়া যায়, পরে আবার পড়েও যায়, পড়তে পড়তে একেবারে গাড্ডায়। যুদ্ধের সময় কলকাতার আশেপাশে রাতারাতি কত ব্যাংক তৈরি হয়ে গেল, আবার নষ্ট হতেও দেরি হয়নি। তো পিতৃদেবের কাছে শ্রী পিতৃদেব এরকমই সকালবেলা বসে আছেন, ওনার কাছে কয়েকজন শ্রদ্ধেয় দাদারা ছিলেন, শ্রদ্ধেয় দেবীদা, শ্রদ্ধেয় রেবতীদা প্রমুখ। তো পূজ্যপাদা ঠিক 8টায় এলে ভক্তবৃন্দ সব উঠে দাঁড়ালেন এবং তার সাথে শ্রী শ্রী পিতৃদেবকে প্রণাম নিবেদন করে তারা তাকে প্রণামও জানালেন। তো উনি বসার পরে নানান বিষয়ে আলোচনা হলো। তখন বলছিলেন যে ঠাকুর এবার বলে গেলেন যে 10,000-এর মধ্যে আর আসতে হবে না। তো পিতৃদেব বললো হ্যাঁ, ঠাকুর ঠিকই বলে গেছেন, এটা লেখা আছে। তো বললেন যে ঠাকুর সারা জীবন কষ্ট করেই গেছেন, তার মধ্যে প্রসন্ন থাকতেন। কত মামলা মকদ্দমা, শরীরও পা ফোলা, পারিপার্শ্বিকের কত আক্রমণ, তার মধ্যেও যেভাবে থাকতেন